এখন মেয়ে দেখে কখনো হোটেলও গিয়া কয় যে বিকালবেলা ঘটকরে কইছে হোটেলও লই আইবেন, ফলার বন্ধু বান্ধব থাকবো, আর মেয়ের বান্ধবীরারে লইয়া যাব, হোটেলের ভিতরে দেখাশোনা হবে, শেষ। মানে ইসলাম থেকে আমরা শর্তে শর্তে এত দূরে সরে গেছি যে ইসলামের লেশ মাত্র আর নাই। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে যেই জিনিসগুলা প্রাধান্য দিচ্ছেন, যেমন বিবাহের ক্ষেত্রে সৌন্দর্য, যে হুজুর তৈলে কালো, তারপরে যেই মেয়েটা দেখতে সুন্দর না তার কি বিয়ে হবে না? হ্যাঁ হবে, কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত হচ্ছে মেয়ের সৌন্দর্য, তারপরে কি মেয়ের বংশমর্যাদা, তারপরে কি মেয়ের টাকা পয়সা, তারপরে কি মেয়ের দিনদারি। এগুলো বইলা নবী বলতেছেন তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম হয় সব বাদ দিয়া তোমরা যদি মেয়ের দিনদারি সম্পর্কে তোমরা যদি প্রাধান্য দাও তাইলে তোমাদের জন্য উত্তম। দিনদারি মানে কি? এখন আগে যখন মানুষ বিয়ে করাইতো যাইতো ফলাফাইনরে, তখন গেলে যখন মেয়ে দেখাইতে আনতো জিজ্ঞেস করতো যে মা একটু সূরা ফাতিহাটা পড়ো দেখি, আত্তাহিয়াতুটা পড়ো, দোয়ায়ে কুনুতরা পড়ো, এগুলো আগে জিজ্ঞেস করতো। তা এখন তো ওই আনুষ্ঠানিকতা নাই। এখন মেয়ে দেখে কখনো হোটেলও গিয়া কয় যে বিকালবেলা ঘটকরে কইছে হোটেলও লই আইবেন, ফলার বন্ধু বান্ধব থাকবো, আর মেয়ের বান্ধবীরারে লইয়া যাব, হোটেলের ভিতরে দেখাশোনা হবে, শেষ। মানে ইসলাম থেকে আমরা শর্তে শর্তে এত দূরে সরে গেছি যে ইসলামের লেশ মাত্র আর নাই। তা আপনি তো মেয়েটারে আপনি ছেলের বাবা, তো এই মেয়েটার ঘরে আপনার নায়নাতকুর হবে, তো মেয়েটারে যদি আপনি ঘরে বউ বানাই নিতে চান তাইলে মেয়েটা আপনি দেখবেন না সে নামাজ পারে কি না। যেই মেয়েটা সূরা ফাতিহা পারবে না সুন্দর করে, তো সে নামাজ পারবে কেমনে? যেই মেয়েটা আত্মাহেতু পারে না সে নামাজ পারবে কেমনে? তো এখন তো এগুলো আর দেখা হয় না, জিজ্ঞেসও করা হয় না, না ছেলের ক্ষেত্রে না মেয়ের ক্ষেত্রে। তাইলে আপনি হাতে ধইরা এমন একটা মেয়ে নিয়ে আসলেন যে না নামাজ পারে, না রোজা ভঙ্গের কারণ জানে, না অজুর কয় ফরজ জানে, না গোসলের কয় ফরজ জানে, না আত্তাহিয়াতু পারে, না দোয়ায়ে কুনুত পারে, এইগুলা না পারা একটা মেয়েকে আপনি বউ বানাই নিয়ে আসলেন। আচ্ছা, এই বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা হইলো, আপনার নায়নাতকুর হইল, তো এই বাচ্চা কাচ্চাগুলা এই যখন বড় হবে 4-5 বছর হবে তখন আপনি হয় মাদ্রাসা দিবেন না হলে স্কুলে দেবেন। এর আগে বাচ্চারা বড় হয় রাস্তাঘাটে না মার কুলে? কথা বুঝেন নাই আমার? এই স্কুলে মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত বাচ্চারা বড় হয় কার কাছে? সবাই কথা কয় না, কার কাছে? মায়ের কাছে। তো এখন মার কাছে যে বড় হয় 4-5 বছর পর্যন্ত, এখন মা যদি ইসলামটা শিখতো কি লাভ হইতো জানেন? মাটা যদি ইসলাম শিখতো তাইলে এই ফায়দা হইতো, মা যখন বুকের দুধ খাওয়াইতো বাচ্চাকে দুধ খাওয়াইতে খাওয়াইতে শিখাই ফেলতো যে পড়ো বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। তো বাচ্চা তো পড়তে পারে না, বাচ্চা ওয়া ওয়া করে, কিন্তু কানে তো শুনে, সুবহানাল্লাহ বলবেন না? তো মা দোয়া পড়তেছে, বাচ্চায় কানে শুনতে আছে। আবার যখন খাওয়া শেষ হয়েছে দুধ খাওয়া, এখন কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। তো মা বাচ্চার পেট ভরছে, দুধ খাওয়া শেষ, মায় পড়তাছে আলহামদুলিল্লাহ, কারণ বাচ্চা যখন কথা বলা শিখছে না। তাহলে মায় যে আলহামদুলিল্লাহ পড়তাছে, এই পড়াটা বাচ্চার কানে দিয়া যায় নাকি যায় না? যায়। এই বাচ্চা খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, এগুলো কিন্তু শিখে ফেলতেছে ওই বুকের দুধ খাইতে খাইতে। মা এই যে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, বাবাদের চাইতে মায়েরা ঘুম পাড়ায় বেশি। পায়ের উপরে বালিশ নিয়ে দুল পাড়াইতে আপনি ঘুম পাড়াইতেছেন, আর মা দোয়া পড়তেছে আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহইয়া, যে বাচ্চা তুমি পড়ো, এটা হলো ঘুমের দোয়া। এইভাবে কি হয়, ওই 4-5 বছর বয়সের আগেই আপনার এই বাচ্চাটা ছোটোখাটো জিনিসগুলা, দিনই মাসাইলগুলা, কিভাবে ওযু করতে হয় মা শিখাই দেয়, কিভাবে গোসল করতে হয় মা শিখাই দেয়, কিভাবে খাইতে হয় মা শিখাই দেয়, মুরব্বীদের সামনে কিভাবে বসতে হয় মা শিখাই দেয়, খাওয়ার পরে কি দোয়া পড়তে হয় মা শিখাই দেয়, ঘুমাইতে গেলে কি দোয়া পড়তে হয় মা শিখাই দেয়। সব কথা ঠিক আছে, এখন মায় যে শিখাবে মা জানলে না। আমার সব কথার মূল কথা হলো এটা, মা যদি নিজেই না জানে
তাইলে বাচ্চাকে শিখাইতে পারবে? কথা বুঝেন নাই আমার? মা নিজেই জানে না, তো বাচ্চাকে শিখাবে কেমনে? এখন আপনি বলেন, তাইলে শিক্ষার বেশি দরকার কি বাবার না মার? এই তো আইসা পড়ছেন, এটাই আমার মূল কথা ছিল। শিক্ষার বেশি দরকার। আমরা শিক্ষা গ্রহণ করি কেন? চাকরির লেগিয়া। তো চাকরি করে, চুরি করে, কারণ তে চাকরি করছে, তে যে চুরি করুন যাইতো না এটা শিখছে না তো। তে চাকরি করে, চুরি করে, কন্ট্রাক্টারি করে, রাস্তার ভিতরে চুরি করে ফাঁকি দেয়, ডাক্তারি করে, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে। সে জানে এটা করলে যে গোনা হবে, কিন্তু সে করতেছে, তার টাকার দরকার। কিন্তু আমার মা যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিতা হয়, যদি এই দোয়া দুরুদ সালাম কালাম এইগুলো জানতে পারে, তাইলে বাচ্চাটা স্কুলে মাদ্রাসায় যাওয়ার আগে তে ইমানি জিন্দেগি তার শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা সবাই বুঝে ফেলছেন, আরে আসলেও তো বাপের চাইতে মার না শিক্ষার দরকার বেশি। কিন্তু আমরা মেয়েদেরকে শিখাইতে চাই না। আর শিখাইলেও কই শিখাই? আচ্ছা, আমি বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থাকে আমি বিরোধিতা করতেছি না, কিন্তু আপনার বিবেককে জিজ্ঞেস করি। আপনি যে কিন্ডার গার্ডেনে দিলেন, কিন্ডার গার্ডেনে যখন ছেলেটাকে ভর্তি করায় অথবা মেয়েটাকে ভর্তি করায়, সেখানে কি কোরআন শরীফ শিখায়? আহা, কথা বলতে পারেন না? সেখানে কি কোরআন শরীফ শিখায়? দোয়া দুরুদ শিখায়? জিকির আজকার শিখায়? আপনি যে মেয়েটারে, আপনার বাচ্চাটারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইলেন, এই বাচ্চারে কোরআন শরীফ শিখাবে কে? ইসলাম মানা যেমন ফরজ, ইসলাম মানতে গিয়া যেই যেই মাসালা মাসাইলগুলা জানা দরকার, এইগুলা জানাও ফরজ। আপনি নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? সবাই কথা কইয়েন। এতবার বলা লাগলে যে শুধু কোয়াইতে কোয়াইতে তো আজান দিয়া লইবে আসরের। সবাই একটু কথা বলতে সমস্যা কি আমাদের? আমি তো জানা কথাগুলোই জিজ্ঞেস করতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? একবারে জোরে সবাই কইবেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? এভাবে আওয়াজ দিয়া কথা কইেন। আপনি কি আওয়াজ কি ভিতরে সাফা দিয়া রাখছেন? হ্যাঁ, লগে দিয়া বইয়া জোরে কথা ফিসা বুঝুর কথা কন না কা? এবার কই তো ফরজ আর কয় আমি গীতাম ফরজ দেখিয়ে তো কইবেন। 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? তাইলে এই ফরজ নামাজটা আদায় করতে গিয়া যেই মাসালা মাসাইলগুলা আছে, এইগুলা শিক্ষা করা কি নফল না ফরজ? তাহলে ফরজ নামাজ পড়বেন কেমনে? নিয়ম না জানলে। আহাকাম আরকান 13টা ফরজ আছে, বাইরে আছে 7টা নামাজের, ভিতরে আছে 6টা। এই তো মাশাআল্লাহ আমার যুবকরা আইসা পড়ছে। বসো, তাড়াতাড়ি করো, 1 সেকেন্ডের ভিতরে তাড়াতাড়ি। এই বোনা ওমা, তার যে প্রশংসা করেও তো বিপদও পড়লা। এদিকে বইবিকে বইব না, বাইতে বুঝ যায়। বসো, এদিকে আসো, সবাই বসেন, একটু কথা শুনেন মন দিয়া, উপকারী কথা। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রতিটি মুমিন মুমিনাত, মুসলমান ছেলে হোক মেয়ে হোক, নফল না ফরজ? আচ্ছা, তো ফরজ যে, আর আপনি নামাজ পড়বেন কেমনে? এটার বাইরে আছে 7টা কাজ, ভিতরে আছে 6টা কাজ, এটা ফরজ। যেমন আপনি নামাজের ভিতরে শরীর পাক, পুরা শরীর পাক হওয়া, এটা ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? পোশাক পাক, শরীরে যে পোশাকগুলো আছে এগুলা না পাক হইলে আপনার নামাজ হবে না। স্থান পাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলছে জানেন? কোরআনে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেন? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আচ্ছা, তাইলে নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আমরা বিশ্বাস করি। শিকিন মুহিব্বিন এলাকাবাসী, আল্লাহর খাস মেহেরবানি, আজকে আমরা কয়জন ছাত্রীকে দিলাম? 8জন ছাত্রী আজকে হাফেজা হয়েছে। তাদেরকে ক্রেস্ট দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে, এবং এটা একটা সৌভাগ্যের বিষয় যে ব্রাহ্মণপাড়ার মতো জায়গায়
যে গত বছরও আমরা কয়েকজনকে দিলাম, তাদেরকে সম্মাননা দিলাম। আজকেও মাশাআল্লাহ 8 জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো আজকের এই আয়োজনে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব, সভাপতি খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, আজকে উপস্থিত হয়েছেন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বারেশ্বর দরবারের হজরত পীর সাহেব, আমার প্রিয় ভাই সৈয়দ মৌলানা মিজানুর রহমান। কথা বলেছেন হজরত মৌলানা আওলাদ হোসেন মুরাদি সাহেব, হজরত মৌলানা মাসুম বিল্লাহ বাসারি সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে যিনি আমাদেরকে টেনে টেনে এখানে হাজির করে নিয়েছেন, আমার প্রিয় ভাই এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ জসিম ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, দিনদার আশিকিন মুহিব্বিন, অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ, আমার আদরের সোনামণিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একটু মনোযোগের সাথে শুনেন সবাই, হ্যাঁ, একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল কখনোই সমান হতে পারে না। এটা গেল কথা বলো না, এটা হলো আল্লাহর কথা। এখন নবীজি কি বলছেন? নবীজি বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। এই কোরআনকে যারা তোমাদের ভিতরে আমরা মনে করি বংশমর্যাদা, আমরা মনে করি পদ পদবী, আমরা মনে করি টাকাওয়ালা, নানান কারণে মানুষের মর্যাদা, কিন্তু প্রকৃত অর্থে মর্যাদা কি কারণে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তোমাদের ভিতরে ওরাই হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমরা যারা মানুষ আছি, আমাদের ভিতরে উত্তম মানুষ কারা, এটা নবীজি বলতেছেন। খাইরুকুম, তোমাদের ভিতরে উত্তম হইল মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যে এই কোরআনকে নিজে শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দেয়, সে হইল তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আমাদের দেশে সাধারণত কি হয়, আমাদের দেশে ছেলেদের লেখাপড়ার ব্যাপারে আব্বা আম্মার যেই আগ্রহ থাকে, আমরা দেখেছি যে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে আব্বা আম্মা তো টাকা পয়সা খরচ করতে চায় না। কেন? দৃষ্টিভঙ্গিটা কি? তাদের চিন্তা হলো, বাচ্চারা এদিকে একজন একটু একটু এদিকে বসে দেয়, ছেলে বসো। তার হাত ভাঙ্গে এতে এই অবস্থা, ভালো থাকলে তে কিতা করে গিয়েব, হ্যাঁ, একটা হাত ভাঙ্গে রয়েছে, আর ফলে তো দুষ্টামি করে, দেখো কারবার। বাচ্চাদেরকে একটু বসাই দেন, তোমরা একটু বসো, বাবা আসো, এদিকে আসো, ছেলে এদিকে বসো, এসে বসাই দেন। আপনি একটু দাঁড়াই থাকেন, হ্যাঁ, কেউ দুষ্টামি একটু বসাই দিয়েন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আহা, সবাই পড়েন নাই? এই যে হেবারা সাইয়া রয়েছে সেদিকে, বলেন আলহামদুলিল্লাহ। তো সময় তো আমাদের একেবারেই কম, আমরা মাত্র কয়েক মিনিট কথা শুনতে পারবো, এরপরে আমাদের আসরের আজান পড়ে যাবে। এটা মোবাইলটা নামাই ফেলেন, মোবাইলটা নামাই মনোযোগ দিয়ে শুনেন, ওটা নামাও, একটু খেয়াল করে শুনেন। আমরা যারা আসছি আমরা একটু মন দিয়ে শুনি, হ্যাঁ। তো যেই কথাটা বলতেছিলাম, এই দুনিয়াতে সবাই সেরা হইতে চায়। কেউ টাকা দিয়া সেরা হইতে চায়, কেউ পদ পদবী দিয়া সেরা হইতে চায়, কেউ আপনার বংশমর্যাদা দিয়া সেরা হইতে চায়, কিন্তু এইগুলা কিন্তু সেরার লক্ষণ না। আল্লাহ রসুল যাকে সেরা বলেছেন সে হইল প্রকৃত সেরা। তো আল্লাহ রসুল কাকে বলছেন? বলছে যে তোমাদের ভিতরে যে কোরআন শিক্ষা করে, সুবহানাল্লাহ বলবেন না?
সবাই জুড়ে বলেন। তোমাদের ভিতরে যে কোরআন শিক্ষা করে, বলেন সুবহানাল্লাহ, এবং যে কোরআন শিক্ষা দেয়, সে হইল তোমাদের ভিতরে এই জগতের ভিতরে সেরা মানুষ। সুবহানাল্লাহ কোন? এটাকে আপনি চারটিখানি কথা মনে করছেন যে আপনি আপনার নিজে কোরআন শিক্ষা করতে পারেন নাই না, তারপরে বসেন, হ্যাঁ ঠিক আছে, না অসুবিধা নেই। তো এই কোরআন শিক্ষা যে করে এবং যে শিক্ষা দেয় সে হলো জগতের সেরা মানুষ। এই সার্টিফিকেট দুনিয়ার কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান কেউ দেয় নাই। এই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখন ওই যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশে সাধারণত ছেলেদের লেখাপড়ার ব্যাপারে এখন অবশ্য বদলাইছে সমাজ। আগে ছেলেদের লেখাপড়ার ব্যাপারে যত পেরেশানি করত, মেয়েদের লেখাপড়ার ব্যাপারে এত টেনশন ছিল না। আগে আব্বা আম্মা ছেলেদেরকে যা খাওয়াইতো মেয়েদেরকে তা খাওয়াইতো না। ছেলেরে ডিম দিত, দুধ দিত, কয় তার ব্রেইনের দরকার আছে, তারে ডাক্তারি পড়াইব, তার ইঞ্জিনিয়ার বানাইব, অথবা তে কামাই রোজগার করে মা বাপরে খাওয়াইব, এই হয়েছিল চিন্তা। কিন্তু বিষয়টা এমন না। কোরআনুল কারীম এবং নবীর সুন্নাহ এটাকে সমর্থন করে না। কোরআনুল কারীম মেয়েদের যেমন মর্যাদা দিয়েছে, বাবার কাছে মেয়ে যেমন আপন, ছেলেও তেমন আপন। প্রকৃত বাবা তো সেই যে শুধু বাচ্চা কাচ্চা জন্ম দেয় না, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে মানুষের মতো মানুষ বানাই দিছে, সেই হলো প্রকৃত আব্বা আম্মা। বলেন সুবহানাল্লাহ। জন্ম দেওয়া তো সহজ, আপনি এই বিবাহ শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হবে, এটা যত সহজ, কিন্তু একটা বাচ্চাকে মানুষ বানানো বড় কঠিন। আজকে বাংলাদেশে আমরা কিন্তু মানুষ হইতে পারি নাই। আমাদের দেশে এই যে ছোট ছোট বাচ্চারা আজকে দেখেন নানানভাবে নানান অনাচারের সাথে, অবিচারের সাথে, বেহায়াপনা, সন্ত্রাস, তারপরে মাদক, এগুলোর সাথে আমাদের বাচ্চারা জড়াই যাইতেছে। এবং শুধু ছেলেরা না, মেয়েরা সহ আজকে এইরকম বেহায়াপনা, অশ্লীলতার সাথে জড়াই যাইতেছে। এই সময়ে বাচ্চা কাচ্চাকে মানুষ করা বড় কঠিন। তা আমরা এই বাচ্চাদের প্রতি আমাদের কি দায়িত্ব, এখন আমরা একটু ধারাবাহিকভাবে শুনব। এবং আমরা যারা অভিভাবক আছি, আমরা ইনশাআল্লাহ সামনের দিনে নিজেদের বাচ্চাদেরকে, আমি কিন্তু শুধু ছেলে বলি নাই, শুধু মেয়েও বলি নাই, আমি বলছি বাচ্চা কাচ্চা, মানে আমরা ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। এক নাম্বার, এদিকে খেয়াল করেন সবাই, একটু খেয়াল মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বারে, একটা বাচ্চা আপনার কাছে, ঘুরে বসেন আমার দিকে, জসিম ভাই একটু, আর জামাল একটু ঘুরে বসেন। এক নাম্বারে, বাচ্চারা আমাদের কাছে পাওনা একটা ভালো মা। বলেন আলহামদুলিল্লাহ। একটা কি, সবাই বলেন কি? বইতে সমস্যা কি? জায়গা না থাকলে এক কথা, বাসটা খালি সাদুইটটা বইয়ে রইস, এটা আবার বলা লাগে। বসেন, আপনাদের এক জায়গার লুকে তো আমরা, হ্যাঁ নাকি দূরের লোক আছে, বৈশা পড়েন। হ্যাঁ সবাই কন আলহামদুলিল্লাহ। এক নম্বরে খেয়াল করেন সবাই, বাচ্চা আমাদের কাছে পাওনা একজন ভালো মা। আপনি ভালো মা দেওয়া বাচ্চার জন্য এটা এক নাম্বার দায়িত্ব বাবা হিসাবে। তা আপনি যদি বিয়ে করতে গিয়া ওই ইসলামের বিধান না মানেন, তাইলে আপনি ভালো মা বাচ্চাকে দিতে পারবেন না। আর ভালো মা না হইলে এই মায়ের ঘরে ভালো সন্তান আপনি আশা করতে পারেন না। সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই, একবারে সহজ হিসাব। এই জন্য ভালো মা বলতে কি বোঝায়? নবীজি